আসনের শহীদ পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেন, নিয়মিত খোঁজ খবর রাখছেন। ফেনী ট্র্যাজেডিতে বন্যা কবলিত প্রায় 50,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বিভিন্ন ঈদে ঢাকা 2 আসনের জনগণের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেন। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। জয়নগর মাঠ বাউন্ডারি নেট স্থাপন করেন। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির একান্ত প্রচেষ্টায় রায়েরচর পঞ্চায়েত ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়। ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সার্বিক সহায়তায় ঘাটারচর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়। বর্তমানে ঢাকা 2 আসনের অসমাপ্ত কাজগুলো উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পুনরায় চালু করার জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। জনতা এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ঢাকা 2 আসনের জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করে আলহাজ আমানুল্লাহ আমানের অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে ঢাকা 2 আসনকে একটি মডার্ন সিটি হিসেবে গড়ে তুলতে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বদ্ধপরিকর। আমরা তার সফলতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ইরফান ইবনে আমান অমির সালাম নিন, ধানের শীর্ষ ভোট দিন। সংগ্রাম এবং ভোট কায়ের নেতৃত্বে খোলামেলা থেকে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। কৃষক দল, শ্রমিক দল, জাসা, স্বেচ্ছাসেবক, যুব দল, ছাত্র দল মিছিলে এসেছে। আমরা সবাইকে অভিনন্দন জানাই। মহিলা দল সকল 9টি ওয়ার্ডের মিছিল এসেছে, আমরা অভিনন্দন জানাই। এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তারুণ্যের প্রতীক বিপ্লব ভালোবাসায় ফেনীগঞ্জের মানুষের পাশে থেকে স্বৈরাচার বিরোধী শেখ হাসিনাকে পতন ঘটিয়ে বাংলাদেশকে আগামী দিনে গণতন্ত্র মুক্তির মিছিলের দিকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনতার এমপি জনতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখছেন। ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি, ব্যারিস্টার অমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে একটু ধৈর্য থাকতে হবে। সবাইকে একটু কোনো স্লোগান হবে না ভাইরা, স্লোগান হবে না, আছে স্লোগান হবে না, থামতে হবে ভাইরা, স্লোগান হবে না, সবাইকে একটু ধৈর্য ধরে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আটি পাঁচজানা উচ্চ বিদ্যালয় পুরস্কার বিতরণ প্রোগ্রামে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, আধুনিক কেরানীগঞ্জের উপকার, সাবেক ডাক্তার ভিপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, উপস্থিত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, শ্রদ্ধেয় মা বোনেরা এবং আমার প্রিয় ছোট ভাই বোনেরা, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আর একটু জোরে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ইয়াং জেনারেশন এনার্জি একটু জোরে হবে তো? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে এসে
খুবই আনন্দিত। আমার ছোট ছাত্রছাত্রী ভাই বোনদেরকে দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দকে দেখে আমাদের শ্রদ্ধেয় এলাকাবাসী, শ্রদ্ধেয় মা বোনেরা, আপনাদের সবাইকে দেখে আজকে খুব ভালো লাগছে। দীর্ঘ 16টা বছর পর বাংলাদেশে মানুষ মুক্ত বাতাসে এখন গণতন্ত্র প্র্যাকটিস করতে পারছে। আপনারা দেখেন দীর্ঘ 16টা বছরে কিভাবে অন্যায় অবিচার হয়েছে আপনাদের ভোটাধিকারের উপরে, মানবাধিকারের উপরে, গণতন্ত্রের উপরে, তাই না? আপনাদের কাছে একটা প্রশ্ন, যখনই বাংলাদেশের ক্রান্তিকাল সময়গুলো আসে, যখন বাংলাদেশ বিপদে পড়ে, তখন কোন পরিবার থেকে বারবার নেতৃত্ব আসে? জিয়া পরিবার। কোন পরিবার? জিয়া পরিবার। জিয়া পরিবার। দেখেন 1971 সালে যখন মানুষ দিকবেদিক সিদ্ধান্তহীন, তখন স্বাধীনতার ঘোষণাটা কোন পরিবার থেকে দিয়েছিল? কে দিয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্ব উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। তার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর দেখেন স্লোগান থামাতে হবে। তারপর দেখেন যখন এরশাদ নামের এই যে এখানে ছোট ভাই বোনেরা, আপনারা হচ্ছে ইতিহাসে একটা কথা বলেছে, হয়তো অনেকে ইতিহাস ওইভাবে জানেন না। এরশাদ নামে একটা স্বৈরশাসক ছিল, সে হচ্ছে কি গণতন্ত্রকে হত্যা করেছিল অস্ত্র দিয়ে। তখন আবার বাংলাদেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোন পরিবার থেকে আবার নেতৃত্ব আসছিল? তখনও কিন্তু আবার সেই জিয়া পরিবার থেকে নেতৃত্ব আসছে। আমাদের গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী, আপসীর নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপনাদের নেত্রী, আমাদের নেত্রী, মা মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তারপর এই যে দীর্ঘ 16টা বছর একটা গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকার আসলো, তারা এসে নিজেদের মতন সংবিধানটা বদলালো। আপনাদের ভোটাধিকারকে তোয়াক্কা করলো না, আপনাদের বাক স্বাধীনতাকে তোয়াক্কা করলো না, আপনাদের মানবাধিকার তোয়াক্কা করলো না, গণতন্ত্রকে এসে খুন করলো। এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আবার কোন পরিবার থেকে নেতৃত্ব আসলো বাংলাদেশকে রক্ষা করার জন্য? কে নেতৃত্ব দিল? জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের ইনশাআল্লাহ আগামী প্রধানমন্ত্রী, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করলাম। এই আন্দোলন সংগ্রামে এই আন্দোলন সংগ্রামে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, এই আন্দোলন সংগ্রামে আমাদের নেতা ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, ছাত্র নেতা সুমনকে গুম করেছে, সর্বশেষ ছাত্র জনতা আন্দোলনে আমাদের নেতা ওয়াসিম ছাত্র নেতা চিটাগংয়ে খুন হয়েছে। এইভাবে পুরো বাংলাদেশে অসংখ্য ছোট ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ, বিভিন্ন পেশাজীবী, রিক্সাওয়ালা ভাইয়েরা বিভিন্ন মানুষকে খুন করে হত্যা করেছে, তাই না? তো আপনাদের কাছে, সবার কাছে আমার একটা প্রশ্ন, যেই দল মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধ চেতনা বলে মুখে ফেনা তুলে ফেলত, সেই দল নিজের দেশের মানুষকে কিভাবে খুন করে হত্যা করতে পারে? এটা কি পারে? অতএব এই গণহত্যাকারী খুনি ফ্যাসিস্টের বিচারে বাংলাদেশের মাটিতে হবে ইনশাআল্লাহ। এখন দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান এই যে আপনাদের সবার জন্য, প্রত্যেকটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 31 দফা দিয়েছে। আপনারা সবাই অবগত আছেন 31 দফার ব্যাপারে? আজকে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলাম, এই জন্য আমি 2-3টা কথা বলে যাই শিক্ষা নিয়ে। আমার এই যে ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা সবাই শুনতে পাচ্ছ আমাকে? তোমাদের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান, বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ, উনি কয়েকটা দফা রেখেছে। কি দফা? 31 দফার মধ্যে আছে যে প্রত্যেকটি স্টুডেন্ট যখন ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট করে, পাস করে, তারা হচ্ছে চাকরি খুঁজবে বা ব্যবসা করবে, সেই একটা বছর ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পর একটা বছর বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসলে জনগণের সহযোগিতায় আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে, প্রত্যেকটি শিক্ষার্থীকে
যারা গ্রাজুয়েট করবে ইউনিভার্সিটি থেকে বছর